আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের যা বলছিলাম ঠিক তাই হয়েছে। শেষ পর্যন্ত চুক্তিটি বাতিল হয়ে গেছে। পুরো ঘটনার জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প। আমি বারবার বলছিলাম ট্রাম্পের মনে অন্য কিছু আছে, কারণ তার উপর নেতানিয়াহুর প্রভাব রয়েছে। সংক্ষেপে বলছি, ডোনাল্ড ট্রাম্পের কারণেই এই চুক্তি এখনও ঝুলে আছে। আসলে ইরান ও আমেরিকার মধ্যে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এমনকি আমি আপনাদেরকে বলেছিলাম যে শুধু দুই দেশের স্বাক্ষর বাকি ছিল, কিন্তু সেই স্বাক্ষর আর হয়নি। শেষ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নিজের শর্ত আরও বাড়িয়ে দেন। ডোনাল্ড ট্রাম্প নিজের শর্ত বাড়িয়ে দেওয়ার কারণে চুক্তিটি থেমে গেছে, স্থগিত হয়ে গেছে, আটকে গেছে। এরপর বলুন, ইরান কেন মাথা নত করবে? যে দেশ এতদিনেও নতি স্বীকার করেনি, সে এখন কেন করবে? তাই ইরানও পরিকল্পনা করেছে যে যদি আমেরিকা শর্ত বাড়ায় তাহলে তারাও নিজেদের শর্ত বাড়াবে। অর্থাৎ ইরান এখন নিজেদের দাবি দেওয়া আরও কঠোর করার প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে বলা যায় আমাদের কথা সত্য প্রমাণিত হয়েছে। আমেরিকা চুক্তি করতে চায় না, তারা শুধু সময় টানতে চায়, সময় নষ্ট করতে চায়। আর হয়তো এর পেছনে ইরানের উপর হামলার জন্য ট্রাম্পের কোনো প্রস্তুতিও রয়েছে। বাকিটা এখন আপনারা বলুন, আপনাদের কি মনে হচ্ছে? এদিকে ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, উত্তেজনা বাড়ছে। কয়েকদিন আগে হরমুজ প্রণালীতে বোমাবর্ষণ হয়েছে, ইরানের খার্ক দ্বীপেও বোমা হামলা হয়েছে, ইরান পাল্টা কুয়েতে আঘাত এনেছে। আর এখন সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান ইরাকে হামলা চালিয়েছে। তবে ইরাকের সরকারি কর্মকর্তা বা সেনাবাহিনীর উপর হামলা করা হয়নি। ইরাকে অবস্থানরত কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর হামলা করা হয়েছে, যাদেরকে ইরান নিজেদের শত্রু মনে করে এবং যারা একসময় আমেরিকা সমর্থনে ইরানের বিরুদ্ধে তৎপর ছিল। ইরান আবারও ইরাকে তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে ইমানুয়েল ম্যাক্রো সৌদি আরব, ইউএই, কাতার এবং মিশর সহ বিভিন্ন আরব দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন যাতে কোনো পক্ষ জেদ না ধরে এবং যত দ্রুত সম্ভব ইরান ও আমেরিকার মধ্যে একটি সমঝোতা বা চুক্তি সম্পন্ন হয়। আমার মতে আমেরিকার উদ্দেশ্য সৎ নয়, আমি এ কথাটি বারবার বলে আসছি। এখন ছবিতে দেখুন, ইরানের আশেপাশে আমেরিকার গোয়েন্দা বিমানগুলো নিয়মিত উড়ে বেড়াচ্ছে। এখন তো পরিষ্কার হয়ে গেল যে আমরা যা ভাবছিলাম তাই সঠিক। ইরানের কাছে আমেরিকা হাত জোর করে অনুরোধ করেছিল, আসুন আমরা একটা চুক্তি করি, বসে আলোচনা করি, যুদ্ধবিরতি করি। এসব কি সত্যি আন্তরিকভাবে করা হয়েছিল নাকি ধোঁকা দেওয়ার জন্য? কারণ আমেরিকার বিরুদ্ধে এমন অভিযোগ বহুবার উঠেছে যে তারা আলোচনা চালিয়ে যেতে যেতে হঠাৎ সামরিক পদক্ষেপও নিয়ে থাকে। কারণ আমেরিকা এভাবেই কথা বলে আর আলোচনা চালিয়ে যেতে যেতেই ইরানের উপর হামলা করে বসে। এই স্যাটেলাইট ছবিটি দেখুন, এতে দেখা যাচ্ছে ইরানের নৌযানগুলো টহল দিচ্ছে এবং সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এসব নৌযানের নাম দিয়েছে টোল কালেক্ট বোট। অর্থাৎ ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে এই জাহাজগুলো সমুদ্রে চলাচলকারী বিভিন্ন বাণিজ্যিক জাহাজ থেকে নির্ধারিত ফি বা টোল সংগ্রহের কাজে ব্যবহৃত হবে। এখন সিএনএনের একটি প্রতিবেদনের দিকে তাকান। সেখানে বলা হয়েছে ইরানের উপর হামলার পর আমেরিকা প্রায় ৬২ থেকে ৬৩টি টানেল ও ক্ষেপণাস্ত্র ঘাটির প্রবেশ পথ ধ্বংস বা বন্ধ করে দিয়েছিল। এরপর ওই গোলাপি শুকর ঘোষণা করেছিল যে তিনি বিজয়ী হয়েছেন এবং ইরানের সামরিক সক্ষমতাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। কিন্তু সিএনএনের এই প্রতিবেদন অনুযায়ী সেই ৬২ থেকে ৬৩টি প্রবেশ পথের মধ্যে ৫০টিরও বেশি ইরান পুনরায় খুলে ফেলেছে। অর্থাৎ যেসব ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মিসাইল সিটি ধ্বংসস্তূপে ফেলে বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলোর অনেকগুলোই আবার সচল করা হয়েছে। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু বারবার ঘোষণা করেছেন যে ইসরায়েল বিজয় অর্জন করেছে এবং তারা বড় ধরনের সাফল্য পেয়েছে। একই ধরনের বক্তব্য ট্রাম্পও দিয়ে আসছেন। কিন্তু আমরা বারবার বলছি, বাস্তব পরিস্থিতি এতটা সহজ নয়। স্থল পর্যায়ে পূর্ণ লক্ষ্য অর্জন করা সম্ভব না হলে অনেক সময় রাজনৈতিক ও প্রচারমূলক বক্তব্য বেশি জোরালো হয়ে ওঠে। এই যে রিপোর্টটি আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। ইসরায়েলি মিডিয়া বলছে, ইসরায়েলি মিডিয়া বলেছে যে মোসাদ ঘোষণা করেছে। মোসাদের বক্তব্য হলো, আমাদের উদ্দেশ্য সফলই হয়নি। মোসাদের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। অর্থাৎ মোসাদ নিজেই হার মেনে নিয়েছে যে এত সামরিক ও গোয়েন্দা তৎপরতার পরেও ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হয়নি। তাহলে ওই গোলাপি শূকর আর গোলাপি শূকরের যে পোষা কুকুর, এরা কিসের ভিত্তিতে দাবি করছে যে তাদের লক্ষ্য সফল হয়েছে? এদিকে পশ্চিমা গণমাধ্যমে একটি নতুন খবর ছড়িয়ে পড়ে। সেখানে বলা হচ্ছিল যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেছেন। পদত্যাগের এই খবর প্রকাশের পর নানা প্রশ্ন ও আলোচনা শুরু হলে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে খবরটি মিথ্যা। এমনকি যদি খবরটি সত্য হতো তাহলেও ইরান এত দ্রুত এ ধরনের বিষয় প্রকাশ্যে ঘোষণা করত না। এখন ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর চেয়ে বড় সামরিক সূত্র আর কী বা হতে পারে? যদি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিজে বলেন যে শত্রুদের জন্য তাদের কাছে এখনও অনেক চমক বাকি আছে, তাহলে এর অর্থ হচ্ছে ইরানের হাতে কিছু তো একটা আছে এবং তারা অন্তত লড়াইয়ের জন্য প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যদি শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে তাদের চমকে দেওয়ার মতো অনেক ব্যবস্থাই এখনও ইরানের হাতে রয়েছে। শুনুন।
وزارت دستور ماشه دفاع و وزارت تجهیزات جدید هم داریم مسلح. دکتر؟ حتما شگفتانهای جدیدی در راهه. আমি বহুদিন ধরে বলে আসছি এবং ইরানকে পরামর্শ দিয়ে আসছি যে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার দিকে আরও মনোযোগ দেওয়া উচিত, নইলে পরিস্থিতি খারাপ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখছেন তারা জানেন আমি প্রায়ই এই কথা বলতাম। যাই হোক, দেরিতে হলেও ভালো। ইরান ঘোষণা করেছে যে ৭৫ জন ইরানি নাগরিক যারা দেশের বাইরে বসবাস করছিলেন এবং আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে কাজ করছিলেন, তাদের ইরানের ভেতরে থাকা সম্পত্তি জব্দ করা হয়েছে। অন্যদিকে গোলাপি শুকর আবারও দাবি করেছে যে তারা ইরানের নৌবাহিনীকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং ইরানকে অনেক দুর্বল করে দিয়েছে। তিনি আরও দাবি করেছেন যে আলোচনার সময় ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং বাইরে থেকেও কোনো পারমাণবিক অস্ত্র সংগ্রহ করবে না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে আলোচনা এখনও চলছে, উভয় পক্ষ একে অপরকে বার্তা পাঠাচ্ছে, মতবিনিময় করছে এবং বিভিন্ন প্রস্তাব নিয়ে কথা বলছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সমঝোতা হয়নি। আরবরা সবসময় গাদ্দারি করেছে, সবসময় বিশ্বাসঘাতকতা করেছে। আরও একবার এটার একটা জলজ্যান্ত উদাহরণ সামনে এসেছে। আমেরিকার অর্থমন্ত্রী নিজে জানিয়েছেন যে ইরান আরব দেশগুলোর ব্যাংক ব্যবহার করে টাকা ট্রান্সফার করত, যার কারণে খবর আমাদের কাছে থাকতো না। কিন্তু ইরান আরব দেশগুলোর উপর হামলা চালিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। এখন বিভিন্ন আরব দেশ আমাদের সেই ব্যাংকগুলোর তথ্য দিচ্ছে, যেসব ব্যাংক ব্যবহার করে ইরান অর্থ স্থানান্তর করত। ফলে আমরা খুব সহজে ইরানের ব্যাংক হিসাবগুলো ব্লক করতে পারছি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আবারও বলেছেন যে আমেরিকা নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। তারা ইরানের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, মিডিয়া ট্রায়াল করছে, নানা বিবৃতি দিচ্ছে এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু আমরা থামব না, আমরা মাথা নত করব না। আর যদি আমেরিকা কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে আরও কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন ইরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। হরমুজ প্রণালীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, কারণ আমেরিকা ৭০টিরও বেশি জাহাজের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করিয়ে দেয় এবং সেগুলোকে ধীরে ধীরে ও গোপনে চুপিসারে প্রণালী পার করায়। স্বাভাবিকভাবেই ইরান যে আইন তৈরি করেছে এটি তার সম্পূর্ণ পরিপন্থী। এ প্রতিবেদন প্রকাশের পর ইরান ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। আরেকটি আলোচিত ঘটনা হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর। অ্যাকাউন্ট হ্যাক করার পর কোনো হ্যাকার তার স্টোরিতে ইরানি কমান্ডার কাসেম সুলাইমানিয়ের ছবি পোস্ট করে। পরে কয়েক ঘন্টা পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়। তো বোঝা যাচ্ছে এটি কোনো ইরানি হ্যাকার দলের কাজ ছিল। ইরানের কারাজ অঞ্চলে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এর অর্থ সেখানে কোনো সন্দেহজনক কার্যকলাপ, সম্ভাব্য ড্রোন অনুপ্রবেশ বা অন্য কোনো নিরাপত্তা হুমকির আশঙ্কা দেখা দিয়েছিল। কারণ সাধারণত কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিনা কারণে হঠাৎ সক্রিয় হয় না। ভিডিও আপনাদের সামনে রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা ড্রোন সাপোর্ট অফিস ও প্রশিক্ষণ শিবির স্থাপন করবে, যেখানে সাধারণ মানুষকে ড্রোন পরিচালনা ও নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হবে। এর আগে আপনারা দেখেছেন ইরান তাদের বিভিন্ন চ্যানেলে AK-47 মতো আধুনিক রাইফেল ও অন্যান্য অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণমূলক ভিডিও প্রচার করেছিল এবং আমরা এটাও দেখেছি যে দেশের বিভিন্ন স্থানে শিবির স্থাপন করে সাধারণ নাগরিকদের অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। আমি আগেই বলেছি যে এই অঞ্চলে এখন দুটি ইসরায়েল রয়েছে, একটি হলো ইসরায়েল নিজে আর অন্যটি হলো ইউনাইটেড আরব আমিরাত। UAE তার পুরো শক্তি দিয়ে ইরানের বিরুদ্ধে যতটা সম্ভব পদক্ষেপ নিয়েছে। এমনকি এখন তারা ইরানের রেড ক্রিসেন্ট হাসপাতাল, যার একটি শাখা UAE এর ভেতরে অবস্থিত, UAE এর সেই শাখাটি বন্ধ করে দিয়েছে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই হলো UAE। অন্যদিকে ইরানের জনগণ যে দাবি করে আসছিল সেটি সঠিক প্রমাণিত হয়েছে। প্রথম দিন থেকে ইরানের জনগণ প্রতিবাদ করে আসছিল যে আমেরিকার সঙ্গে আলোচনা বা চুক্তি করা উচিত নয়। তারা বলছিল আমরা আমেরিকার সঙ্গে কোনো চুক্তি চাই না, আমরা আমাদের সর্বোচ্চ নেতার সঙ্গে আছি। কিন্তু ইরান সরকার ভেবেছিল যে যেহেতু অপর পক্ষ থেকে আলোচনার আগ্রহের কথা বলা হচ্ছে তাই আলোচনায় বসা যেতে পারে। কিন্তু এখন আলোচনার ধারাবাহিকতায় যা বোঝা যাচ্ছে বা অনুভূত হচ্ছে তা হলো পুরো বিষয়টি একটি কৌশল ছিল। ইরানের বিভিন্ন শহর, ইরানের গলিতে গলিতে আন্দোলনকারীরা আরও বেশি সংখ্যায় জড়ো হতে শুরু করেছে এবং তাদের পরিষ্কার কথা হলো আমরা আমেরিকার সাথে কোনো চুক্তি করতে চাই না। ইরানে বিক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে।
গোলাপি শুয়োরের হারামিপনা আপনি আরেকবার দেখুন। সে আসলে কোনো চুক্তি করতেই চায় না। আমি আপনাদের প্রতিদিন এই আপডেট দিয়েছি, যার মধ্যে একেবারে টাটকা আপডেট হিসেবে দুদিন আগে জানিয়েছিলাম যে নেতানিয়াহু বলেছেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন ফোন করেন এবং তার চেষ্টা থাকে যাতে ট্রাম্প ইরানের সঙ্গে কোনো চুক্তি না করেন। আর নেতানিয়াহুর এই কুটচাল সফল হতে দেখা যাচ্ছে। অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে আবারও অ্যাপিস্টিন ফাইলের হুমকি দিয়ে রেখেছেন নেতানিয়াহু। এই যে চুক্তিটি ভেস্তে গেল এবং ট্রাম্প শেষ পর্যন্ত চুক্তির জন্য যে নতুন পয়েন্টগুলো সামনে এনেছে তার মধ্যে 3টি শর্তের কথা জানা গেছে। গোলাপি শুয়োর যে নতুন শর্তগুলো যুক্ত করেছে তার মধ্যে একটি হলো যেখানে ইরান বলছিল যে আমাদের টাকা ফেরত দিন এবং আমাদের ক্ষতিপূরণ দিন, সেখানে আমেরিকা অর্থাৎ গোলাপি শুয়োর পরিষ্কার বলে দিয়েছে যে ইরান কোনো ক্ষতিপূরণ পাবে না। দ্বিতীয় পয়েন্টটি গোলাপি শুয়োর এই রেখেছে যে ইরানের কোনো টাকাই রিলিজ করা হবে না। অথচ ইরানের মূল দাবি ছিল যে চুক্তির কথা তখনই এগোবে যখন আপনারা আমাদের টাকা ফেরত দেবেন। তৃতীয় পয়েন্টটি হলো লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না। অথচ এই 3টি শর্তই ছিল ইরানের প্রধান বা শীর্ষ শর্ত। ব্যাস, এ থেকে নিশ্চিত আপনারা বুঝতে পারছেন যে এই চুক্তিটিকে ব্যর্থ করার পেছনে আসলে কার হাত রয়েছে। অবশেষে আরও একবার নেতানিয়াহু নিজের উদ্দেশ্যে সফল হতে চলেছেন বলে মনে হচ্ছে। অন্যদিকে এক সরকারি কর্মকর্তা ঘোষণা করেছেন যে হরমুজ প্রণালীর পরিস্থিতি আর কখনো আগের মতো থাকবে না। তিনি বলেছেন যদি আমেরিকা লেবাননে চলমান হত্যাযজ্ঞ বন্ধ না করে তাহলে জুন মাসের শুরু থেকে আমেরিকার অর্থনীতি গুরুতর ক্ষতির মুখে পড়তে শুরু করবে। ইরানের ওই কর্মকর্তা আরও বলেন যদি শত্রুপক্ষ কোনো ধরনের আগ্রাসন, হামলা বা উস্কানিমূলক পদক্ষেপ নেয় তাহলে ইরান তার চেয়ে বড় জবাব দেবে এবং শত্রুকে অনুতপ্ত হতে বাধ্য করবে। এদিকে তেহরানের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে যাতে 4 জন গুরুতর আহত হয়েছে। ইরান ঘোষণা করেছে যে সাউথ পার্স গ্যাস ফিল্ডে যে হামলা হয়েছিল তার ফলে হওয়া ক্ষতি তারা প্রায় সম্পূর্ণভাবে মেরামত ও পুনরুদ্ধার করেছে, সব ঠিকঠাক করে ফেলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।